ফিফা র্যাঙ্কিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে আপনি একজন ফুটবল সমর্থক কিংবা বাংলাদেশের ফুটবলের ফলোয়ার হিসেবে কি প্রত্যাশা করতে পারেন? বাংলাদেশ ৬টা গোল খাবে, ৫টা গোল খাবে, ৭টা গোল খাবে, ৮টা গোল খাবে কিংবা ১ ডজন গোল খাবে, তাই তো? যে দলে বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা কিংবা লেস্টার সিটির মতো বিশ্ব মাতানো ক্লাবের খেলা ফুটবলাররা খেলেন, তাও আবার এই কিংস এরেনায়, তাদের বিপক্ষে আমাদের জামাল, রাকিব, মোরসালিনের মতো ফুটবলাররা কতটুকু নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবেন সেটি কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। অন্তত এই কিংস এরেনায় দর্শকরা যখন ঢুকেছেন তখন কিন্তু এই প্রশ্নটা সবাই এক ধরনের মনের মধ্যে থিঙ্ক করতে করতেই হয়তো ঢুকেছেন, কিন্তু দিন শেষে বাংলাদেশ যে ২-০ গোলে হারবে সেই ধারণা আসলে কয়জন করেছিলেন? এটা কি আসলে সম্ভব? বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা একটা দল, যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে, যারা লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল, যেই দলে বিশ্বমানের ওয়ার্ল্ডের টপ ক্লাস ক্লাবের ৭ থেকে ৮ জন ফুটবলার খেলে, তাদের বিপক্ষে বাংলাদেশ দল কিংস এরেনায় কয়টা গোল খায় সেটি একটি প্রশ্ন ছিল সবার। দেখতেই পাচ্ছেন খেলা শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু তারপরেও দর্শকরা ক্যামেরা দেখে কিংবা হচ্ছে গিয়ে আমাদের আগ্রহে, সাংবাদিকদের আগ্রহে এখানে আছেন। কেন আছেন? তারা নিশ্চয়ই তাদের অনুভূতিটা প্রকাশ করতেই আছেন। তার আগে বলে রাখি দর্শক, আপনারা সকলেই জানেন বিশ্বকাপ ক্রিকেটের একটা জমজমাট লড়াই চলছে, মানুষের মধ্যে একটা ক্রিকেটীয় উন্মাদনা। সেই সময় ২০২৬ ফিফা বিশ্বকাপের যেই বাছাই পর্ব এবং ২০২৭ এশিয়ান কাপের যে জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড, সেই রাউন্ডের খেলা, তাও আবার হচ্ছে কি অস্ট্রেলিয়ার সঙ্গে এই মাঠে, সে ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ ছিল। সে আগ্রহের একটা বহিঃপ্রকাশ আপনারা গ্যালারিতে দেখেছেন এবং আমার আশেপাশে যারা দর্শক আছে তাদেরকে দেখছেন। কথা বলবো কয়েকজনের সঙ্গে, একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, ম্যাচ দেখেছেন আপনি? হ্যাঁ, অবশ্যই ম্যাচ দেখেছি। ম্যাচটা কেমন লাগলো? হারা বা জিতা মেইন লক্ষ্য না, আমরা হচ্ছে যা সাপোর্ট করতে আসছি। ম্যাচ ভালো লাগছে, বাংলাদেশ ভালো খেলছে, ২-০ গোলে একটা আত্মঘাতী গোল না হলে আরও ভালো লাগতো, বাট ওইটা একটা দুঃখজনক ঘটনা। বাট আমাদের খেলা ভালো লাগছে, আমরা জাস্ট সাপোর্ট করতে আসছি। হারুক বা জিতুক ওইটা আমাদের লক্ষ্য না, আমরা বাংলাদেশকে সাপোর্ট করবো, এইভাবেই সাপোর্ট করবো, তাদের আগ্রহ দেখাবো, আমরা উৎসাহ দিব তাদের, এটাই আমাদের লক্ষ্য। ওকে, আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, ম্যাচ দেখেছেন আপনারা? জি জি। আচ্ছা, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কয় গোল খাবে এই কি চিন্তা নিয়ে এসেছিল? ভেবেছিলাম যে আগের থেকে যদি একটু কম খাবে এটা জানতাম, কিন্তু যেহেতু হোম গ্রাউন্ড তো ভাবছিলাম যে জিততেও পারতো, ড্র করলে আরও ভালো হতো, কিন্তু আত্মঘাতী গোলটা একটু খারাপ লাগছে। আচ্ছা, আপনি একজন দর্শক হিসেবে আপনার কাছে কি মনে হয় না যে হচ্ছে কি আমাদের জাতীয় দলের যে স্ট্যান্ডার্ড, বড় দলের বিপক্ষে যখন আমরা খেলি তখন আসলে মূল চিত্রটা ফুটে ওঠে? জি, অবভিয়াসলি। আচ্ছা, আপনি যদি একটু বলেন যে হচ্ছে যে সেম প্রশ্ন, যে অস্ট্রেলিয়ার খেলার স্ট্যান্ডার্ডও দেখলেন, আমাদের ফুটবলারদের স্ট্যান্ডার্ড, আজকে মাঠের যে পরিবেশ ছিল, যে বাংলাদেশি মানুষরা যে ফুটবলের যে আমেজ, এটা আসলে মাঠে না আসলে বোঝা মানে অসম্ভব প্রায়। তো আমাদের যে মানে আজকে যখন আমরা অস্ট্রেলিয়ার সাথে দুই গোলে হারলাম, এটা আমাদের সংখ্যা আরও বাড়তে পারতো, কিন্তু দিন শেষে যে ফাইটটা, যে টক্করটা বাংলাদেশ দিছে, এটা আসলে আমাদের ফ্যানদের কাছে এটা অনেক বড় পাওয়া। আসলে এই ফ্যানরাই এরকমভাবে মাঠমুখী হতে চায়, এরকম একটা রেজাল্টে আমরা প্রত্যাশিত। সবসময় এই ভালো খেলাটাই আরও ভালো খেলতে পারতো, অথচ এমনও সুযোগ ছিল যেখানে আমরা গোল করে বসবো, তো সেই ক্ষেত্রে আরও ভালো ফলাফল আসতে পারতো। আচ্ছা, আপনি কি ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করেন? জি, ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করা, বুন্দেসলিগা ফলো করেন? জি, বুন্ডেসলিগা ফলো করা হয়, লা লিগা বেশি ফলো করা হয়। আচ্ছা, জি আজকে জি। যে একজন খেললেন, তিনি তার অভিষেক হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের হয়ে, নিশ্চয়ই বায়ার্ন মিউনিখের সাপোর্টার নিশ্চয়ই বেড়ে যাবে বাংলাদেশে, কি মনে হয়? ডোকু? জি জি জি, অবশ্যই সেক্ষেত্রে বাড়বে, এই ক্ষেত্রে অনেক লাভবান হবে সব কিছু দিক দিয়ে। আচ্ছা, যেই ম্যাচটা আপনিও হয়তো মনে রাখতে পারেন যে হচ্ছে গিয়ে একজন ফুটবল ফলোয়ার হিসেবে, যে ডোকুর খেলা তিনি কিংস এরেনায় দেখেছিলেন। যদি ডোকু বিশ্ব ফুটবলের একজন বড় মহাতারকা হয়ে ওঠে, তাহলে কিংস এরেনায় যারা আজকের ম্যাচটা দেখেছেন তারা হয়তো ভবিষ্যতে বলতে পারবেন আমি ডোকুর খেলা দেখেছি বাংলাদেশের মাটিতে, কিংস এরেনায়। আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। ভাইয়া, খেলা দেখেছেন? খেলা দেখেছেন ভাইয়া? খেলা দেখেছেন ভাই? আপনারা কারা খেলা দেখেছেন? আচ্ছা, বলেন খেলা কেমন? আসলে মূল কথা, আমাদের মূল টার্গেটটা ছিল বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করা। আমরা বাংলাদেশ যদি আজকে 5টা গোল হতো আমাদের কোনো দুঃখ থাকতো না। আমরা ডমিনেট করতেছি, আমরা ডমিনেট করবো ইনশাল্লাহ, এটা আমাদের মূল লক্ষ্য ছিল এবং আমরা পারছি। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কিন্তু 2022 সালে বিশ্বকাপে একটুর জন্য আটকাইতো, 2টা গোল, একটা কিন্তু খেয়ে গেছে, আরেকটা এমি মার্টিনেজ কিন্তু সেভ দিচ্ছে, নাহলে খেয়ে যেত। সেখানে আমরা মাত্র 2টা গোল খেয়েছি, আমাদের কোনো আক্ষেপ নাই। আমরা যদি আজকে 3টা 4টা গোল খেতে আমাদের কোনো আক্ষেপ নাই, কারণ আমরা উঠতেছি, মাত্র ডমিনেট করতেছি, আমরা বিশ্ব ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সাথে উঠতেছি।
দেখছি, কিন্তু আমার শুধু একটাই আক্ষেপ, আমাদের যে লং বলগুলো দেওয়া হয় সেটা আমরা চাই না। আমরা চাই পাশে পাশে একটা খেলাটা সুন্দর আছে, ইউরোপীয় ধার্য একটা খেলা আছে, যেটা ফুটবলের একটা মানে একটা ফুটবলের একটা ধর্ম যেটাকে বলা হয়, পাশে পাশে খেলে। এটা যাতে বাংলাদেশ ফুটবলে ভবিষ্যতে আসে এবং লিগগুলো যাতে একটু উন্নয়ন করা হয়, তাহলে ফুটবলার আরও বেশি ডোমিনেট করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশের ফুটবলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, ফুটবল ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, তিনি আসলে আজকে মূল একাদশে ছিলেন না। বাংলাদেশ দলের খেলা কেমন দেখেছেন? আপনি তো বিভিন্ন জায়গায় খেলা টেলা দেখতে যান। আমি হ্যাপি আজকে বাংলাদেশের যে পারফর্ম করছে তাতে হ্যাপি। তবে একটা গোল তো যেটা আত্মঘাতী হলো, আরেকটা তো অফসাইড ভেবে। তবে অস্ট্রেলিয়ার মতো 184 নাম্বার দেশ আমরা র্যাঙ্কিংয়ে, আর ওরা 24, তো যোজন পার্থক্য। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ খুবই ভালো পারফর্ম করছে, আমি হ্যাপি। তো আরেকটু গোছানো হইলে পরে আরেকটু আমরা গোল মনে একটাই যেটা আত্মঘাতী সেটাই হয়তো পরে গোলটা হতো না। তবে আমি চাই হামজা চৌধুরীকে যেন বাই হুক অ্যান্ড কুক যেভাবেই পারুক বাফুপে, আমাদের দেশের সরকার, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছেও আমার আবেদন থাকবে, তাকে যেন আনা হয় আমাদের দেশে, লাল সবুজের পতাকা এই গায়ে মুড়িয়ে জিনিসের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। হামজা চৌধুরীর একজন কলিগ লেস্টার সিটিতে খেলে, তিনি আজকে খেলেছেন, জানেন? হ্যাঁ, সে তাকে রিকোয়েস্ট করেছে তুমি বাংলাদেশের হয়ে খেলো। সেটা জানি। হামজা চৌধুরীকে কে পরবর্তী ফিফা উইন্ডোতে বাংলাদেশে দেখতে চান? কে দেখতে চান? এই খবর হামজা চৌধুরীর কাছে পৌঁছাবে কিনা জানি না। যদি পৌঁছায় তবে হামজা চৌধুরী নিশ্চয়ই বুঝতে পারবেন এই মুহূর্তে পুরো বাংলাদেশ হামজা চৌধুরীর অপেক্ষায়। যাই হোক দর্শক, আমরা কিংস এরেনা থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলাম এবং ম্যাচ শেষে দর্শকদের প্রতিক্রিয়া জানাচ্ছিলাম। আমরা সকলেই প্রত্যাশা করছেন বাংলাদেশের ফুটবল ঘুরে দাঁড়াবে, কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য যা দরকার তা কর্তা ব্যক্তিরা করবেন, এটাই সকলের প্রত্যাশা। বসুন্ধরা কিংস এরেনা থেকে আমি মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।